ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমি রয়েছি ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মৎস্য আড়তে, যেটি কিনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য আড়ত নামে পরিচিত। আর আজকে খুঁজে দেখব সেই খুঁটিনাটি কারণগুলি যার জন্য মাছের পরিমাণ এতটা কম, যার জন্য ইলিশ মাছ, বাঙালির প্রিয় মাছ, বাঙালির পাতে পড়ছে না, আর পড়লেও তার দাম রয়েছে আকাশ ছোঁয়া। তো সেই কারণগুলি খুঁজে দেখব। তো এখানে আপনারা দেখুন, মাছ কিন্তু একদম নেই, যেহেতু নিম্নচাপ চলছিল। আর এই মাত্র একটি গাড়ি ঢুকেছে, মাত্র একটি গাড়ি, এত বড় মাছের আড়তে একটি গাড়ি মাছ ঢুকেছে। আর এইগুলো দেখুন, সব আড়ত ফাঁকা। তো দেখব কি মাছ আনলোডিং হয়, কীভাবে কি বিক্রি হচ্ছে, সব আপনাদের দেখাবো। চলুন ততক্ষণে দেখা যাক এখানে কি মাছ প্যাকিং হচ্ছে। এখানে ভোলা মাছগুলি রয়েছে, ভোলা মাছগুলি বাছাই হয়েছে। দেখুন কি কি মাছ বেরিয়েছে, লালি বেরিয়েছে, আরও কিছু মাছ বেরিয়েছে এগুলো থেকে। আর এদিকে কী মাছ রয়েছে দেখি, এখানে লাল ভোলা, এখানে পমফ্রেট মাছ রয়েছে। এগুলোকেও বাছাই করা হবে, গ্রেডিং করে তারপর সাজানো হবে। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আজকে আমি। আর তার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো এখানে পমফ্রেট মাছগুলোকে গ্রেডিং করা হচ্ছে, দেখুন বড় ছোট আলাদা করে, তারপরে কিন্তু কন্টেনারে দেওয়া হচ্ছে। আর এদিকে এই ভোলা মাছগুলি রয়েছে, ভোলা মাছগুলির দাম প্রায় চলছে 70 টাকা, 65, 70, 75 এরকম। যেহেতু মাছ খুব কম, দামটা একটু বেশিই চলছে নর্মালের থেকে। পমফ্রেট মাছের দামটাও সেরকমই, 450, 500 টাকায় বিক্রি হচ্ছে এই পমফ্রেটগুলো। এখানে দেখুন লালি মাছগুলি, লাল লাল দেখতে পাচ্ছেন বাঁদিকে, ওগুলো লালি মাছ, ওগুলো এর মধ্যেই ছিল, ওগুলোকে আলাদা করে রাখা হয়েছে। আর এখানে চলে এসছে লোটে। লোটে মাছ কার কার ফেভারিট আপনারা জানাবেন কমেন্ট করে। এখানে অনেক লোটে রয়েছে, আর একদম 1 নাম্বার লোটে। এই লোটেগুলো বিক্রি হলো প্রায় কত, 95 টাকায়। দামটা একটু বেশিই আছে, যেহেতু মাছ খুব কম। আর ভালো লোটে তো পাওয়া যায় না খুব একটা, এত ভালো লোটে, লাল লাল লোটে। আর বন্ধুরা, এখন মাছের পরিমাণ এতটা পরিমাণে কম, আর দামটাও এত আকাশ ছোঁয়া হওয়ার একটাই কারণ, যে নিম্নচাপ। ওয়েদার খারাপ এত, যে ফিশারম্যানরা ট্রলার নিয়ে মাছ সমুদ্রে যেতে পারছেন না, সেই কারণে তারা মাছও ধরতে পারছেন না। তো যারা রিস্ক নিয়ে যাচ্ছে তারা টুকটাক কিছু মাছ পাচ্ছে, কিন্তু ইলিশ মাছের দেখা খুব একটা নেই। 90% মাছ কিন্তু অন্যান্য মাছ রয়েছে, 10% মাছ ইলিশ মাছ বলতে পারেন, তাও হয়তো নয়। এতটা পরিমাণে কম ইলিশ মাছ। আর তার জন্য অনেক কারণই আছে, গ্লোবাল ওয়ার্মিং বলুন, পলিউশন বলুন, বা ছোটো মাছ ধরা। এই যে এক গাড়ি মাছ এসেছিলো, সেই ঘর থেকেই মাছ এসছে। দেখুন এই ভোলা মাছ, এই ভোলা মাছ এসছে। আর ভালো কিছু মাছ নেই, সেই কারণে আমি দেখাচ্ছি না গিয়ে। ইলিশ মাছ তো দেখলাম না একটুও, তো থাকলে অবশ্যই দেখাতাম আপনাদের। তো বন্ধুরা, পরবর্তীকালে ইলিশের আমদানি হলে সেই ভিডিও অবশ্যই আপনাদের কাছে আমি পৌঁছে দেব, সমস্ত আপডেট নিয়ে। আপনারা দেখতে থাকুন। আর রেগুলার এরকম ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন রেগুলার আপডেট। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।